অর্জিত হলে মানসিক যে অবস্থা হয় এটাই তাকওয়া। তাকওয়া সাইনবোর্ডের নাম নয়, বাহ্যিকতার নাম তাকওয়া নয়। কিছুক্ষণ আগে এক শায়েখের কথা হুজুর বলছিলেন যে বিরাট দাড়ি, বিরাট জামা, জঙ্গিবাদ হিসাবে এই সিলেটের মাটিতেই গ্রেফতার হয়েছিল, ঠিক কিনা বলুন? বন্ধুগণ, সহিহ আল মুসলিম ৮ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ, হাদিস নাম্বার ৬৩১০, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিকতার দিকে তাকান না, দেখেন তোমাদের দিল, তোমাদের অন্তঃকরণ। ৬৩১০ নম্বর হাদিস সহিহ আল মুসলিমে বলা হচ্ছে, আল্লাহ তোমাদের বাইরের চেহারা দেখেন না, দেখেন তোমাদের অন্তর আর আমাল। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে তাকওয়া কি? হুজুর বলেছেন, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ দেখিও না, পরস্পরকে হিংসা করো না, গাল দিও না। মনে রাখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুর নিজের কালবের দিকে তাকিয়ে বলেছেন, তাকওয়া এখানে, এটা দিলের বস্তু। আমরা মনে করেছি বড় বড় পোশাক, বড় বড় জামা পরলে তাকওয়া হয়, মুত্তাকি হয়। পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখবেন ঢাকাতে ভুয়া র‍্যাব ধরা পড়ে, ভুয়া পুলিশ চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। পোশাক আশাকে ঠিকই র‍্যাবের পোশাক, কিন্তু সরকারের খাতায় নাই। সুতরাং শুধু বাইরে নিয়ে যদি ব্যস্ত হই, বাইরে আমরা পোশাক আশাক পরে এক একজন আবু বকর, উমর, উসমান, আলী। বন্ধুগণ, নাটক বা সিনেমায় যে ব্যক্তি নবাবের অভিনয় করে, মোগলে আজম, মোগলের অভিনয় করে, বাদশার অভিনয় করে, সে কি অরিজিনাল বাদশা না ভুয়া বাদশা? আমাদের বাইরেরটা যদি আমরা বানাই আবু বকর উমরের মতো, আর ভিতরটা যদি বানাই আবু জাহেলের মতো, তবে সুন্নাতের সওয়াব তো হবেই না, বরং এটা অসম্ভব নয়, কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হবে। বন্ধুগণ, যাই হোক, সুতরাং তাকওয়ার বিষয় ছিল দুটি, একটি হলো সর্বাধিক ভীতি, অপরটি সর্বাধিক মহাব্বত আল্লাহর প্রতি। এটা অর্জিত হলে দিলের যে অবস্থা হয় এটাই তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি পরীক্ষায় 3 বার পরীক্ষা দেওয়া লাগছে। আমার ভাইরা, ভীতির পরীক্ষা শুরু হলো। নমরুদের নেতৃত্বে গোটা জাতি একমত হলো, প্রচন্ড দাবানল তৈরি করা হলো, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো, আল্লাহর খলিল ইব্রাহিমকে ফেলা হবে। প্রথম পরীক্ষা। হযরত জিবরাইল ছুটে এলেন, এসে বলতে লাগলেন, ইব্রাহিম, আমি কি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল সরে যাও, ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা হতেছে। আমি আগুনে পুড়লে আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যান, তাহলে অমন আল্লাহর জন্য আমি ইব্রাহিম একবার নয় বারবার পুড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 69 নম্বর আয়াতের মাঝে আল্লাহ নোটিশ করলেন আগুনের প্রতি, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হও, শান্তিদায়ক, ঠান্ডা হও। সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি জিবরাইলের কাছে সাহায্য চাইতেন, এটা কোনো নাজায়েজ কাজ হতো না, কারণ বেকায়দা অবস্থায় পড়লে কোনো মাসলা হয় না। বেকায়দা অবস্থায় বেকায়দার ভয়াবহতা অনুসারে নাজায়েজ গুলি জায়েজ হয়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু অসুবিধা একটা হইতো, সেটা হলো জিবরাইলের কাছে সাহায্য চাইলে এই ভীতির পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পেতেন 33 নম্বর, মানে পাস হতো 33 নম্বরে। তিনি তো লেটার নম্বরে পাস করতে চান, তিনি তো গোল্ডেন
তিনি তো A+ পেতে চান, তিনি খামোখা সাহায্য চাইবেন কেন? এবং সত্যিই তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, বলেন আলহামদুলিল্লাহ। বয়স বাড়তে লাগলো, ধরুন মোটামুটি 85 বছর, তখনও সন্তান হয় নাই। নিজের দেহ দেখে বোঝা যায় 85 বছর মানুষ কেমনে জন্ম দিবে মানুষ সন্তান। দেহের ব্যাপারে নিরাশ, আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হন নাই। গোটা পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন আমার পর ইসলামের ঝান্ডা নিয়ে কে অগ্রসর হবে, এরকম কাউকে দেখছি না। এবার তিনি দেখলেন আল্লাহর কাছে চাইতে হবে একটি ভবিষ্যৎ প্রজন্ম। তিনি কি বললেন? কোরআন কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফাত এর 100 আয়াত থেকে 109 নম্বর আয়াতের মাঝে এই কারবার আপনারা দেখতে পাবেন। 100 নম্বর আয়াত, তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আমরা বলি হুজুর দোয়া করেন যাতে আমার ছেলে হয়, ছেলেটা যাতে গুন্ডা হয়, মাস্তান হয়, এইরকম দোয়া করেন নাই। ছেলেটা কেমন হবে? তিনি প্রথমেই বলছেন আমাকে একটা সন্তান দাও, সন্তানটি হবে নেক। একজন এক পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর কেউ তো আমারে বাপ বলে ডাকে না, আপনি একটু দোয়া করেন আমার যাতে একটা ছেলে পেলে হয়। হুজুর দোয়া করে দিলেন, 2-3 বছর হয়ে গেল সন্তান হয় না। একদিন হুজুরকে ধরছে, টাকা পয়সা দিয়েছে, কত কি দিয়েছে, দোয়া চেয়েছে, এরপরও কবুল হয় নাই। সহজে তো ছাড়বে না হুজুর। বলছে হুজুর কি দোয়া করলেন, এখনো তো সন্তান হলো না। হুজুর চুপ করে থেকে বলল আচ্ছা তুমি কি বিয়ে করছো? সে বলছে না হুজুর। সুতরাং দোয়া কেমনে করব, এই আদব, এই বৈশিষ্ট্য আল্লাহ আমাদের শিখিয়েছেন। নবীদের দোয়ার কথা উল্লেখ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 101 নম্বর আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সুস্থির ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সন্তানটি জন্মানো মাত্রই মহব্বতের প্রথম অংশ বিরহের পরীক্ষা শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো দুগ্ধপোষ্য সন্তান এবং তার মাকে মরুভূমির মাঝে ফেলে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মারাত্মক পরীক্ষায় ইতিপূর্বে কখনো হয় নাই। তিনি স্বাভাবিকভাবেই বলতে পারতেন কেন, কি কারণে, এ আবার কেমন দাবি। কোন প্রশ্ন না করে তিনি সন্তানকে নিয়ে চললেন। এরই বা কারণ কি? কারণ হলো কোরআনে কারীমে সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ অনেক আগে ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিলেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম একেবারে শর্তহীন ভাবে। সুবহানাল্লাহ। এটাই মুমিনের বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। আমাদের হুজুর আমাদের মুসলমানদেরকে যদি বলেন ভাই আসেন নামাজ পড়তে যাই, বলে কেন, কি লাভ? রোজা করেন, রমজান এসছে, বাড়িতে ভাত নাই, রোজা করব। আমাদের পিতার আদব দেখুন, তাকে প্রথমেই আল্লাহ বলেছিলেন সারেন্ডার করো, তিনি বলেছিলেন সারেন্ডার করলাম, কোন শর্ত নাই, কোন কেন নাই। সেই পরীক্ষাও শুরু হয়েছে। বলা হচ্ছে রেখে এসো, কোন আপত্তি না করে স্ত্রী আর সন্তানকে সাথে নিয়ে তিনি চললেন মরুভূমির মাঝে। যখন তিনি ফিরে আসবেন, স্ত্রী বলতেছে ইব্রাহিম কি অপরাধ করেছে আমার সন্তান আর আমি? কোন জবাব নাই। বুদ্ধিমতী নারী হযরতে হাজেরা জানেন তার স্বামী হচ্ছে আল্লাহর নবী, তিনি তো এমন জুলুম করতে পারেন না, তাই তিনি বলছেন এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম ব্যথাতুর চোখে তাকায় বলেন হ্যাঁ। তিনি ফিরে গেলেন। হযরতে হাজেরা বলতে লাগলেন ও ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন হুকুম যখন করেছেন, ওই আল্লাহর প্রতি আমার পরম বিশ্বাস, রাব্বুল আলামিন আমাকে আর আমার দুধের বাচ্চাকে না খাওয়াই মারবেন না। স্বামীটা যেমন ইমানদার, স্ত্রীটাও কম নয়, শিয়ানে শিয়ানে কোলাকুলি, ঠিক কিনা বলুন? আদর্শ পরিবার।
স্বামী নামাজ পড়ে আর বউ তখন নাচ করে, এর নাম আদর্শ পরিবার নয়। খেয়াল করুন কিরকম ইমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে যাচ্ছেন, মাঝে মাঝে পিছের দিকে তাকাতেছেন। কুরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দেখুন ইব্রাহিমের দোয়া, বিরহ কাতর হৃদয়ের দোয়া, সন্তানের প্রতি মহব্বতের দোয়া, স্ত্রীর প্রতি দোয়া। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমার পরিবারের একটা অংশকে তোমার গৃহের কাছে রেখে গেলাম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। তখনও কাবা তৈরি হয় নাই, অথচ তিনি বলছেন তোমার পবিত্র ঘরের কাছে। কারণ হলো রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে তার মেসেজ ছিল এখানে কাবা তৈরি হবে, এক সময় পুনর্নির্মাণ হবে, এখানে তৈরি হবে। তাই তিনি বললেন তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম, যাতে তারা নামাজি হয়, তুমি তাদেরকে ফলমূল দিয়া রিজকের ফয়সালা করো। কদিন পরে এরপর দিয়েই সিরিয়াগামী লোকেরা ব্যবসা করতে যেত, কোনদিন তারা আকাশে পাখি উঠতে দেখে নাই। আজকে যখন তারা দূর থেকে পাখি উঠতে দেখলো, তারা বুঝলো নিশ্চয় এখানে পানি আছে, নতুবা পাখি আসবে কেন। তারা এগিয়ে এলো, এসে দেখে পানির পাড়ে একজন মহিলার তার দুধের বাচ্চা। তারা বুঝতে পারলো এই মহিলাই হচ্ছে পানির মালিক। তখন ওই ব্যবসায়ীরা ফলমূল দিয়ে তার কাছ থেকে পানি কিনতে লাগলো। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পানিটা আপন মনে আসে নাই, পানির সন্ধানে হযরতে হাজরা ছুটতেছিলেন, একবার সাফায় একবার মারওয়ায়। যখন পাহাড়ের আড়ালে ছেলেটা পড়ে গেল, মায়ের মন তো বাচ্চাটাকে যাতে বাঘে না খায়, সাপে না কাটে, মরুভূমির বিচ্ছু যেন দংশন না করে, বারবার ছুটে আসছিলেন দেখবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তার এই বান্দি হযরতে হাজরার সন্তানের প্রতি অপত্য স্নেহ এত ভালো লাগলো, রাব্বুল আলামিন এই স্মৃতিটা হারাননি, এই স্মৃতিটা মানব ইতিহাস থেকে হারাতে দেননি। রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য সাফা মারওয়া পাহাড় 7 বার এই রকম সাই করা ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজরা এসে দেখলেন পানির ঝর্ণা ধারা উচ্চারিত হচ্ছে। তিনি তখন আশপাশের পাথর, নুড়ি যা কিছু তিনি পেয়েছিলেন এই